নমস্কার। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এক বিন্দু অমৃত বাড়ি এই সমবেত অনুধ্যানে সপ্তাহে 3 দিন রাত 9টায় প্রাণারাম বাংলা চ্যানেলে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের সাক্ষী লাটু মহারাজ বলেছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ, তুই যদি সংসারীর 99টা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টা অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। শ্রীরামকৃষ্ণ চাইতেন না যেন তার কাজের জন্য নির্দিষ্ট উচ্চ অধিকারীর জীবন কামকাঞ্চনের দ্বারা বদ্ধ হয়। নিরঞ্জনকে চাকরি করতে হতো বৃদ্ধ মায়ের সেবার জন্যে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মায়ের জন্যে চাকরি স্বীকার করেছিস। মা ব্রহ্মময়ী স্বরূপা। যদি মা ছেলের জন্যে করতিস আমি বলতুম ধিক ধিক শতধিক 100 নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্যে ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন। একদিন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই, পিছু টান নেই। একবার বলরাম মন্দিরে ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্যে দেহ ধারণ করে নররূপে এসেছিস। অন্য একদিন বলেছেন, দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, বিবাহের কথায় বলে বাপরে ও বিশালাক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। কত গভীরভাবে ভালোবাসতেন ঠাকুর। একদিন কাশীপুরে সস্নেহে বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। শ্রীরামকৃষ্ণের অগাধ ভালোবাসা ছিল ঠিক, কিন্তু তিনি কখনো স্নেহ দুর্বল ছিলেন না। প্রয়োজন হলে শাসন করতেও ভুলতেন না। বলিষ্ঠ শরীর নিরঞ্জন ছিলেন উগ্র স্বভাবের। একদিন শেয়ারের নৌকোতে দক্ষিণেশ্বরে আসছেন। নৌকোর যাত্রীরা অনেকে অযথা ঠাকুরের নিন্দা করতে থাকে। প্রতিবাদ করেও ফল না হওয়ায় তিনি নৌকা ডুবিয়ে দিতে উদ্যত হন। শক্ত সমর্থ শরীর, তার উপর ভীষণ রাগে মুখ চোখ লাল হয়ে উঠেছে। ওই অবস্থা দেখে যারা নিন্দা করছিল সকলে ভয়ে ক্ষমা চাইতে লাগলো। এই ঘটনা শুনে ঠাকুর নিরঞ্জনকে তিরস্কার করে বলেছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হই মিলিয়ে যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। অরূপ স্থলে ভাববি লোক না পোক, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কি অন্যায় করতে উদ্যত হয়েছিলি ভাব দেখি। দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপর অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি? নিরঞ্জন মহারাজ উগ্র স্বভাবের বলে মনে হলেও প্রয়োজনে তিনি কোমল হতেও পারতেন। একদিকে বজ্রকঠোর, আরেকদিকে আবার কুসুম কোমল। ঠাকুরের দেহত্যাগের কিছুদিন পর নরেন্দ্রনাথ প্রভৃতি গুরু ভাইরা যখন আটপুরে যান, নিরঞ্জন মহারাজ তখন তাদের সঙ্গে ছিলেন।
স্নান করতে গিয়ে সেখানে স্বামী ত্রিগুণাতীতানন্দজি জলে ডুবে যাচ্ছিলেন। তখন প্রাণের মায়া ত্যাগ করে নিরঞ্জন তাকে উদ্ধার করেছিলেন। অবশ্য এইসব কাজে তিনি খুব উৎসাহী ছিলেন। কারো অসুখ করলে তিনি দৌড় ঝাঁপের দায়িত্ব নিজের মাথায় নিতেন। 1888 সালে লাটু মহারাজের নিউমোনিয়া হলে নিরঞ্জন মহারাজ সেবার দায়িত্ব নিয়েছিলেন। ভক্তপ্রবর বলরাম বসুর শেষ অসুখের সময়ও তিনি প্রাণ ঢেলে তার সেবা করেছিলেন। ঠাকুর ক্রমে স্নেহের অন্তরঙ্গকে কিভাবে অধ্যাত্ম পথে চালিত করেছিলেন তার প্রমাণ পাই আমরা লাটু মহারাজের স্মৃতিকথায়। তিনি বলেছেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন। তাতেই 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা, তাই তিনি মস্করা করে বলেছিলেন, ঠাকুর মস্করা করে বলেছিলেন, এবার আর দেশে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস? দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সময় ঠাকুর নিরঞ্জনকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। শাস্ত্রে 3 রকমের দীক্ষার কথা আছে: আনবী, শাক্তি, শাম্ভবী। মন্ত্র, অর্চনা, ন্যাস, ধ্যান, উপাচার সহযোগে যে দীক্ষা তাই হলো আনবী দীক্ষা। ঠাকুর নিরঞ্জনের জিহ্বাতে একটা মন্ত্র লিখে দিয়েছিলেন। সব সময় সেই মন্ত্র জপ চলতে লাগলো। তিনি ঘুমোতেও পারছেন না, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে সেই মন্ত্রের স্পন্দন চলতে লাগলো। 3 দিন এমন অবস্থার পর নিরঞ্জন দক্ষিণেশ্বরে ফিরে এসে ঠাকুরকে সব জানালেন। ঠাকুর বললেন, এর নাম অজপাজপ, যেটা নিঃশ্বাসে প্রশ্বাসে চলতে থাকে। নিরঞ্জনও ঠাকুরের প্রেমপূর্ণ ব্যবহার ও আধ্যাত্মিক স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হয়ে তাকেই জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করেছিলেন। কেবল তাই নয়, ঠাকুরের স্বরূপ সম্পর্কে নিরঞ্জনের জানতে বাকি ছিল না। শ্যামপুকুর বাটিতে যে রাতে গিরিশ ঘোষ প্রভৃতি ভক্তরা ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব লক্ষ্য করে তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন, সেই রাতে নিরঞ্জন মহারাজ ভক্তিতে আপ্লুত চিত্তে ঠাকুরের পায়ে মাথা রেখে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। একদিকে যেমন ঠাকুরের স্বরূপ তার কাছে অজানা ছিল না, সেই সঙ্গে ঠাকুরের প্রাণ ঢালা ভালোবাসাতেও নিরঞ্জন মহারাজ মুগ্ধ ছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকবার জো নেই। ঠাকুরের সম্পর্কে তিনি বলছেন, আগে ভালোবাসা ছিল বটে, ঠাকুরের প্রতি তার ভালোবাসা ছিল, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নেই। ঠাকুরকে একটু তিনি ছেড়ে থাকতে পারছেন না। শ্রীরামকৃষ্ণের শেষ অসুখের সময় সকলের সঙ্গে নিরঞ্জন মহারাজও ঠাকুরের সেবায় নিযুক্ত ছিলেন। সকলে যাতে ওই সময় ঠাকুরকে স্পর্শ না করে সে বিষয়ে তিনি সতর্ক প্রহরীর কাজ করতেন। অনেক সময় এর জন্য তাকে অপ্রিয় ব্যবহারও করতে হয়েছে, কিন্তু ঠাকুরের প্রতি একান্ত ভালোবাসার তুলনায় তা কিছুই নয়। কাশীপুরে প্রায় 3-4 মাস ঠাকুরের সেবার পরও শরীরের কোনো উন্নতি হলো না, বরং ক্রমশ শরীর এত ক্ষীণ হয়ে গেল যে দেখলে চেনা যেত না। বিছানার সঙ্গে ঠাকুর একেবারে মিশে যেতে লাগলেন তার শরীর। তবুও ভক্তরা বিশ্বাস করতেন ঠাকুর শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এমন সময় ঠাকুর নিরঞ্জনকে বলেছিলেন, দেখ, আমি এখন এমন অবস্থায় আছি যে আমাকে দেখবে মায়ের কৃপায় সে এই জন্মেই মুক্ত হয়ে যাবে, কিন্তু আমার পরমায়ু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শ্রীগুরুর মুখে এই কথা শুনে নিরঞ্জন আরও সতর্ক হয়ে তার দ্বাররক্ষীর কাজ করতে লাগলেন। মাথায় পাগড়ি, হাতে লাঠি নিয়ে ঠাকুরের দরজার সামনে রাত দিন পাহারা দিতে লাগলেন। এতে অনেকে অসন্তুষ্ট হলেও এই অপ্রিয় কাজটি তিনি প্রভুর শরীর রক্ষার্থে করেছিলেন। একদিনের একটি ঘটনা, এক পাগলি মাঝে মাঝে কাশীপুরে বড়ই উৎপাত করত। সকলে স্থির করলেন তাকে আর উপরে ঠাকুরের কাছে যেতে দেওয়া হবে না। একদিন দুপুরবেলা সে খুব জেদ করলো উপরে যাবেই।
এদিকে নিরঞ্জন মহারাজ তাকে কিছুতেই যেতে দেবেন না। এমন সময় উপর থেকে খবর এলো ঠাকুর পাগলিকে ডাকছে। অনিচ্ছা সত্ত্বেও অগত্যা উপরে যেতে হলো। নিরঞ্জনের সরলতার কথা শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন। এখানে একদিনের একটি ঘটনা। শীতকালে স্নানের সময় শ্রীরামকৃষ্ণ গরম জল ব্যবহার করতেন। একদিন নিরঞ্জন ঠাকুরের জন্য বিরাট একটা পাত্রে জল গরম করার জন্য প্রচুর কাঠ নিয়ে গরম করছেন। অল্প জলের জন্য এত কাঠ জ্বালানি ব্যবহার করলে অপচয় হয়, তাই ভেবে ঠাকুর একটু চিন্তা করলেন। একটু পরে নিরঞ্জন বিশাল পাত্রে জল নিয়ে এসে বললেন, ঠাকুর, আপনার কতটা জল দরকার তা তো আমি জানি না, তাই পুরোটা নিয়ে এলাম, আপনি সবটা জলই নিন। নিরঞ্জনের এইরকম সরল আর নির্ভীক ব্যবহারে ঠাকুর অত্যন্ত খুশি হতেন। সব রকম সেবা শুশ্রূষা চিকিৎসা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণকে আর ধরে রাখা গেল না। 16ই অগস্ট 1886 সালে ঠাকুরের মহাসমাধি হলো। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।